জাহান্নাম কোথায় আছে? আমরা পড়েছি জাহান্নাম আছে, জাহান্নাম আছে। জাহান্নামের অস্তিত্ব আমরা তো দেখি নাই, শুধু আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস অনুযায়ী বিশ্বাস করি আমরা জাহান্নাম অবশ্যই আছে। অনেকেই বলে জাহান্নাম মাটির নিচে আছে, অনেকেই বলে আল্লাহই ভালো জানেন। মূলত উত্তর হলো আল্লাহই ভালো জানেন জাহান্নাম কোথায় আছে, মাটির নিচে কোথায়। আমাদের এই পৃথিবী যেই জমিনটা আছে মাটি সহ আমরা যেখানে বসবাস করি, এটা তো মূলত ওই মহাকাশের তুলনায় বিশাল মরুভূমির মধ্যে একটা বালুকণার মতো। আর জাহান্নাম এত বিশাল পরিমাণ হবে, যারা জাহান্নামে যাবে পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে অবস্থান করবে, যারা জাহান্নামে যাবে 1000-এর মধ্যে একজন জান্নাতে যাবে আর 999 জন জাহান্নামে যাবে। আর এক একজন জাহান্নামীদের দেহ বিশাল আকারের হবে, তাদের দাঁত, তাদের দেহ বিশাল বড় বড় হবে। হাদিসের মধ্যে আছে তাদের যে কাঁধ হবে, এক কাঁধ থেকে আরেক কাঁধের দূরত্ব হবে উহুদ পাহাড়ের মতো। এক একজন জাহান্নামীদের দেহ বিশাল পরিমাণ হবে। তাহলে এত বড় বড় দেহের অধিকারী জাহান্নামীরা থাকবে, তাহলে জাহান্নামের প্রশস্ততা অনেক বেশি, অনেক বড়। এটা কোথায় অবস্থান করতেছে? আমরা খুব সহজভাবে উত্তর দেব, এটা আল্লাহই ভালো জানেন। আর যদি কেউ বলে এত বড় জায়গা আল্লাহ রাখছেন কোথায়, তাহলে তাকে সামান্য ধারণা দিয়ে দিলেন, আপনি উপরের দিকে যাচ্ছেন, কত দূর পর্যন্ত গিয়েছেন? উপরের দিকে কত দূর পর্যন্ত গিয়েছেন? দেখা যায় অনেকেই বলে মহাকাশে কত ধরনের গ্রহ নক্ষত্র আছে। বিজ্ঞানীরা স্বীকার করেছে প্রথম আসমানের ধারে কাছে তো দূর কি বাত। ওই প্রথম আসমানে যেই পর্যন্ত তারা গেছে, বিজ্ঞানীরা যেই পর্যন্ত তাদের এই যানগুলো উপরের দিকে চলে গেছে, ওখান থেকেও এই পৃথিবীর যত বয়স, হাজারো বার পৃথিবীকে আবার জীবন দিলে এত সময় পর্যন্ত উপরের দিকে গেলেও ওই প্রথম আসমান খুঁজে পাবে না, তাদের এই যন্ত্র ব্যবহার করে। তাহলে প্রথম আসমানে খুঁজে পায় নাই। প্রথম আসমানের নিচে কত বড় জায়গা, আমাদের এই গ্যালাক্সি, সৌরজগৎ, আমাদের এই মিল্কি ওয়ে, কত বিশাল প্রশস্তময় একটা জায়গা। এই জায়গাটুকু আমরা গুণে শেষ করতে পারি নাই, তো আমরা চুপ হয়ে যাব। আল্লাহ কোথায় জাহান্নাম রাখছে সেটা তিনিই ভালো জানেন, জাহান্নাম অবস্থায় আছে। আর জাহান্নামের গভীরতা কেমন? জাহান্নামের গভীরতা অনেক বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছেন, ওয়াজ করতেছেন। হঠাৎ একটি আওয়াজ পাইলেন, সাহাবীরা একটি আওয়াজ শুনতে পেলেন। রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কিসের আওয়াজ? রাসূল বললেন, এটা হলো 70 বছর আগে জাহান্নামের কিনারা থেকে নিচের দিকে একটা পাথর নিক্ষেপ করা হয়েছে। ওই পাথর নিচের দিকে যাইতে যাইতে 70 বছর পর আজকে জাহান্নামের তলায় গিয়ে ওই পাথর টেকলো। সুবহানাল্লাহ। 70 বছর আগে একটা পাথর নিক্ষেপ করেছিল। আমরা যখন দোতলা, তিনতলা বিল্ডিং থেকে নিচের দিকে কোনো কিছু নিক্ষেপ করি, ওটা তো খুব আস্তে আস্তে যায় নাকি? ওটা খুব দ্রুত যায় না, অনেক দ্রুত যায়। তো ওই পাথর নিক্ষেপ করা হয়েছিল 70 বছর আগে। ওই পাথর জাহান্নামের কিনারায় যাইতে সময় লাগছে 70 বছর। তাহলে জাহান্নামের যে গভীরতা কত মারাত্মক ধরনের। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন, ইন্নাল হাজারা ইউকযাফু ফি জাহান্নাম, কোন পাথর জাহান্নামের কিনারা থেকে নিচের দিকে নিক্ষেপ করলে ফায়ুহি ফিহা 70 খরিফা, 70 বছর পর্যন্ত যাবে। রাসূল এখানে বলেছেন 70 বছর গেলেও তারপরেও জাহান্নামের কিনারা খুঁজে পাবে না। এত মারাত্মক ধরনের গভীর নলকূপের মধ্যে, এখানে ঢুকলে বের হওয়ার কোনো সুযোগ নাই। আমরা আজকে যারা কখনো কখনো আল্লাহর সাথে কুফরি করি, আল্লাহর সাথে বেদবি করে কখনো কখনো বলি জাহান্নাম আর কি করবে, কবরে গেলে ফেরেশতারা আর কি করবে, শারীরিক শক্তি আছে, সামাজিক ক্ষমতা আছে, তার বাহাদুরি সম্পদ আছে, কখনো কখনো কোন নাফরমান ধর্মদ্রোহী কোন মুসলিম বিদ্বেষীরা বলে কবরে গেলে জাহান্নামের যে ফেরেশতারা আসবে, আমার শরীরে শক্তি আছে, এই শক্তি ব্যয় করে ফেরেশতাদেরকে উল্টায় ফেলে। আমাদের ওদিকে ছিল বাস্তব জীবনে বিচারা শরীর শক্তি ছিল, মহিলাটাও, ওনাদের তো এমনি শক্তি বেশি, স্বাভাবিকভাবে নারীদের শক্তি অনেক বেশি, তাই না? এই কারণে ওই বাসে যখন নারীরা উঠতে যায় তখন হেল্পার বলে, মামা আস্তে চালান, নারীরা উঠতেছে। তার মানে কি ওরা খুব শক্তিশালী, আপনি আস্তে চালান। এর মানে কি এটা? তার মানে ওরা খুব দুর্বল, উঠতে গেলে পড়ে যাবে, এর কারণে আস্তে চালান। মূলত নারীরা অনেক দিক দিয়ে দুর্বল, তবে তাদের সম্মান আল্লাহ দিয়েছেন, তাদেরকে অধিকার আল্লাহ দিয়েছেন। তো কি বলতেছিলাম, ওই মহিলা বলেছিল যে কবরে ওই ফেরেশতারা যে প্রশ্ন করতে আসবে, প্রশ্ন করতে আসলে ওর হলকুম দিবে, হলকুম দিবে তো আমাদের আঞ্চলিক ভাষায় হলকুম বলে, কলার বলে। বলতেছে ফেরেশতারা কলার বলে মানে ঝাঁকি মারবে, আর কোনো প্রশ্ন উত্তর করবে না, ফেরেশতারা চলে যাবে। মানে ফেরেশতাদেরকে হাত দিয়ে কেনুই দিয়ে ধাক্কা দিয়ে ফেলাই দিবে। পরে মরার আগে বিচারার দুই হাতই বাঁকা হয়ে গিয়েছে।
এর মানে এই না যে কারো হাত বাঁকা হয়ে গেলে তার প্রতি আপনারা খারাপ ধারণা করবেন, মনে হয় এই ধরনের চিন্তা ভাবনা করছিল। বিষয়টা ওরকম না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। জাহান্নামের এরকম গভীরতা রয়েছে।